রাহিকে রাহুলের বউ করে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল রাজীব। সম্পূর্ণটা জানতে ভিডিওটা একটি লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যায় রনের মা তো নিজেকে খুব চালাক ভেবেছিল, তাই সেই চালাকিতে তো নিজেই ডোবে। রাহি ওরা যে লিস্টে দিয়েছিল 40 জনকে প্রণামী দিতে হবে, রাহি নিজে একটা চার্ট বানায় যেখানে 50 জনকে ওদের প্রণামী দিতে হবে, জনদের। কথাটা শুনে তো জন আর জনের মা একেবারে ভিমড়ি খেয়ে যায়। জনের মা তখন জনকে ইশারা করছে কিছু বলার জন্য রাহিকে। তো জন তখন রাহিকে বলছে যে ব্যাপারটা কেমন লাগছে না, মানে কেমন নেব আবার দেব। তো রাহি তখন বলছে আমি তো এটাই বোঝানোর চেষ্টা করছিলাম, আপনাদের আত্মীয়দের আমরা দিলাম আর আপনারা আমাদের আত্মীয়দের দিলেন, সবার মান সম্মান বজায় রাখলো। তো জন কি করবে কাজে আর বলছে হ্যাঁ হ্যাঁ এটাই তো হওয়া উচিত। তিতলি তারপরে জনের কাছে আবদার করে যে ওদের কলেজে কালকে চ্যারিটি ফাংশন আছে, তো সেখানে তিতলি আর রাহি পারফর্ম করবে, তাই জনকে দেখতে যেতে বলে। তো প্রথমে রাহি তিতলিকে বলছিল যে থাক না, উনি এত ব্যস্ত মানুষ, কি দরকার আছে ওনাকে বলার। জন তো একেবারে বলছে যে না না, কাজ তো সবসময় হবে, এক একদিন একটুখানি আনন্দ করাই যেতে পারে। আর বোন আর দিদির এত সুন্দর নাচটা দেখতে আমি মিস করবো, এটা কখনো হতেই পারে না, আমি কালকে অবশ্যই যাব। এদিকে দেখা যাচ্ছে যে রাহুল খুব কষ্ট পাচ্ছে। বাড়ি থেকে বেরিয়ে গিয়ে তিতলিতে বাড়িতে সামনে এসেছে, এসে একা একা বকেই যাচ্ছে যে ওর মনের কষ্টটা যদি একবার তিতলিকে বলতে পারতো, যে ওর বাড়ির লোকেরা কেমন করে ওকে বাড়ি থেকে বের করে দিয়েছে শুধুমাত্র তিতলির একটা শর্তের জন্য। ওর বাড়ির লোকেরা কষ্ট পাচ্ছে। রাহুল ভেবেছিল যে আজকেই তিতলিকেই সবটা বলে দেবে, কিন্তু না, এত রাতে আবার যাবে, সেই কারণে ও ভেবেছে যে কাল ওর কলেজের চ্যারিটি যে শো আছে তিতলি, সেখানে গিয়ে তিতলিকে সবটা জানাবে। রাহুলের অনেক আশা ভরসা যে তিতলিকে বোঝালে হয়তো তিতলি বুঝে যাবে। পরের দিন সকালে সবাই তো কলেজে চলে যায় চ্যারিটির পারফর্ম দেখতে, সেখানে রাহুল গিয়ে অপেক্ষা করছে তিতলির জন্য। তো ওই কলেজে চ্যারিটি প্রোগ্রামে তো রাজীব বাবু আসে, রাহুলকে দেখে কিন্তু কিছু বলে না। তো তিতলি তখন প্রথম পারফর্মটা করতে আসে। তো তিতলি তো একটা হিন্দি গানে পারফর্ম করে, তিতলির বাবারও সেটা দেখে ভালো লাগে না যে মেয়েটার বাংলা গানে পেলো না নাচ করতে, একটা হিন্দি গানে নাচ করছে, কলেজের প্রোগ্রামে কেউ এরকম নাচ করে। এদিকে রাজীব বাবুরও একদম দেখতে ভালো লাগে না যে কি পারফর্ম করছে মেয়েটা, এই গানে কখনো কলেজে নাচে। এদিকে রাহুল তখন একা একা বকে যাচ্ছে যে বাবা তুমি যদি জানতে যে যে তোমার সামনে নাচছে সেই তিতলি, আর তাকে আমি ভালোবাসি, তাহলে হয়তো তুমি এক্ষুনি তাকে পছন্দ করে নিতে। তিতলির নাচ শেষ হয়ে যাওয়ার পর রাহিকে এবার ডান্স করার জন্য ডাকা হয়। রাজীব বাবু তখন মনে মনে ভাবছে যে এরকম পারফর্ম হলে আমি তো একদমই এখানে থাকতে পারবো না, ভেবেছিলাম কি না সুন্দর পারফর্ম হবে, তাই এখান থেকে আমার চলে যায় ভালো। তো উনি যখন ওখান থেকে বেরিয়ে চলে যাচ্ছিল, তখনই রাহি এসেই ওর পারফর্ম শুরু করে একটা বাংলা সুন্দর রবীন্দ্রসঙ্গীতে। তো রাজীব বাবু গানটা শুনেই তো দাঁড়িয়ে পড়ে, আবার ভিতরে এসে রাহিকে দেখতে পায়। উনি আবারও গিয়ে বসে পড়ে রাহির নাচ দেখতে। রাহিকে তো রাজীব বাবুর খুব ভালো লেগেছে, তখন মনে মনে ওনার ছেলের কথা ভাবছে যে এরকম একটা দেশপ্রেমী মেয়েকে ছেড়ে আমার ছেলেটা যে কেন একজন বিদেশপ্রেমী মেয়েকে ভালোবাসলো কে জানি। রাহুল তখন যায় রাজীব বাবুর সঙ্গে কথা বলতে, যে বাবা তোমার সাথে কথা আছে। তো রাজীব বাবু একেবারেই রাহুলকে ত্যায্য পুত্র করে দিয়েছে, বলেছে বাবা বলে ডাকবে না। রাজীব বাবু তারপরে পুরস্কার দিতে যায় রাহির হাতে। তো রাহির হাতে পুরস্কারটা দিতেই রাহি রাজীব বাবুকে প্রণাম করে। তো রাজীব বাবু তখন রাহির খুব প্রশংসা করে যে যোগ্য জয়ীর হাতে যোগ্য পুরস্কার তুলে দিতে সবারই তো ভালো লাগে, তাই ওনারও খুব ভালো লেগেছে রাহির হাতে পুরস্কারটা তুলে দিতে। উনি তো অনেক আশীর্বাদ করে রাহিকে যে অনেক বড় হোক এই সব কিছু। এরপরে সেকেন্ড হয়েছে তিতলি। তিতলি আর তিতলির টিমকে ডাকা হয়। তো এবার রাজীব বাবু তিতলির মুখটা দেখেই তো একেবারে রেগে ফায়ার, কারণ ওর ডান্সের কথাটা মনে পড়ে। তাই অন্যজনকে বলে যে ও পুরস্কারটা তিতলির হাতে তুলে দিতে। তো তিতলি তো সেই অপেক্ষা না করে একেবারে অসভ্যের মতো রাজীব বাবুর হাত থেকে পুরস্কারটা নিয়ে নিয়ে কি নাটক করছে, বন্ধুদের দেখাচ্ছে, এইসব করছে। রাজীব বাবু সেসব দেখতে একদমই ভালো লাগছিল না। তো তিতলি মাঝখানে গিয়ে দাঁড়িয়ে দেখাতে চেয়েছিল পুরস্কারটা সবাইকে, তো ও তো হুমড়ি খেয়ে একেবারে পড়ে যায়। পাশে প্রদীপটা ছিল, প্রদীপটা একেবারে গিয়ে কাপড়ের উপরে পড়ে, সঙ্গে সঙ্গে আগুন লেগে যায়। কে কোথায় পালাবে কিচ্ছু বুঝতে পারছে না। রাহুল ছুটে গিয়েই ওর বাবাও পড়ে গেছিল, রাজীব বাবুকে তাড়াতাড়ি করে বাঁচায়, বলছে বাইরে যেতে। রাজীব বাবু বলছে আমি বাইরে যাচ্ছি, ওখানে বাচ্চাগুলো যারা আছে তাদেরকে তুমি বের করো। এদিকে তিতলি তো পড়ে গেছে, উঠতে আর পারছে না, রাহিও তুলতে পারছে না তিতলিকে। এদিকে তো জন বুঝতে পেরেছে যে এত আগুন লেগেছে সেখানে তো রোস্ট হয়ে যাবে, তাই প্রাণের ভয় ওখান থেকে পালাচ্ছিল। এদিকে রাহির বাবা দেখেই তো জনকে বলছে যে এক্ষুনি দমকলকে ডাকো। জন বলছে হায় রে দেখে ফেলেছে, কি করবো, বলছে হ্যাঁ এক্ষুনি দমকলকে ফোন করছি। এই বলেই তো প্রাণ রক্ষা নিজের করার জন্য বেরিয়ে যায়। ওখান থেকে তো রাহি আর রাহুল সবাইকে বের করে আনে, কিন্তু কি
কিছু বাচ্চা গ্রিন রুমে আছে, এবার গ্রিন রুমেও আগুন লেগে গেছে, তো ওদেরকে তো বাঁচাতে হবে। রাহুল প্রথমে ছুটে যায়, রাহিও সেখানে গেছে। এবার ওরা তো দরজা দিয়েও বেরোতে পারছে না, দরজায় আগুন লেগে গেছে। এদিকে রাহুল ব্যবস্থা করে জানলা থেকে বেরোবে, জানলার গ্রিল দুটো ভেঙে ফেলে দেয়। আর এখানেই আজকে পর্বের আপডেট শেষ হয়, দেখা হবে আগামী পর্বের আপডেটের সঙ্গে।